মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় 29তম বিসিএস এ প্রশাসন পুলিশ সহ ক্যাডার পদে নিয়োগের অভিযোগে একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর 13 সদস্য, সাবেক সচিব এবং চাকরি পাওয়া 6 ক্যাডার সহ 19 জনের বিরুদ্ধে পৃথক 6 মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আসামিদের বিরুদ্ধে নিয়োগ ও পরীক্ষা কার্যক্রমে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যা চাকরি পাওয়া 6 ক্যাডার কর্মকর্তা হলেন রাকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, হালিমা খাতুন, মিল্টন আলী বিশ্বাস, নাহিদা বারেক ও খোরশেদ আলম। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 29তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশের 6 মাস পর 6 জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে নিয়োগ প্রদান করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।